নিউজ 24/7 বাংলা টিভি। গত 23শে মে ভারতের ঐতিহাসিক ইন্ডিয়ান মিউজিয়ামে ব্লাডার ক্যান্সার অ্যাওয়ারনেস মাস উপলক্ষে মণিপাল হাসপাতাল বাইপাসে আয়োজন করেছিল চ্যাম্পিয়ন মিট। সেখানে উপস্থিত ছিলেন ব্লাডার ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা রোগী এবং তার পরিবার। দিন দিন ক্যান্সারের প্রকোপ বাড়ছে, তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার অভয়, ডাক্তার সায়ন ভট্টাচার্য, ডাক্তার তাপস কর্মকার এবং আরও অনেকে। তারই কিছু অংশ তুলে ধরলাম 24x7 বাংলা টিভির পর্দায়। জাদুঘরে ব্লাডার ক্যান্সার রিসেন্টলি যে সেলিব্রেট করা হচ্ছে এবং ব্লাডার ক্যান্সার যে সমস্যা নিয়ে মানুষ ভোগে, কী বলবে? দেখুন, আজকে এই যে অনুষ্ঠান ছিল দ্যাট ওয়াজ ব্লাডার ক্যান্সার চ্যাম্পিয়ন্স মিট। মানে যে ব্লাডার ক্যান্সার পেশেন্ট সার্ভাইভার্সগুলো আছেন ওনাকে জাস্ট জার্নিটাকে আজকে আমরা সেলিব্রেট করছি এখানে। তো মণিপাল হসপিটাল বাইপাসে আমার একটু ব্লাডার ক্যান্সার সাপোর্ট গ্রুপ বলে একটু অর্গানাইজেশন আছে, which meets every month. প্রত্যেক মাস আমরা প্রত্যেক সোমবারকে মিটিং হয় অ্যান্ড দেয়ার দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স যে ওনার কেয়ার গিভার্স থাকে উনি আসেন, ওনাকে আমরা ডিসকাস করি। দেখো, ব্লাডার যে কোনো ক্যান্সার হয় ট্রিটমেন্ট একদিনের কাজ নেই, এটা অনেক দিন লাগে, অনেক সময় লাগে, রাইট? সো এই যে জার্নি আছে, মানে একটু লম্বা একটু জার্নি আছে, এই ভিতরে খালি ওই মানুষের জার্নি নেই, তার সাথে ওর ফ্যামিলি মেম্বার্স ও কমিউনিটি সবার একটু জার্নি আছে, সাফারিং আছে। তো সবাইকে একটু সাপোর্ট লাগে, বিকজ এই জার্নিটা মানে খুব ইজি নেই। তো এই সাপোর্টগুলো তৈরি করা হয়েছে অ্যান্ড মাঝে মাঝে আমরা মিটিং করি। আর আজকে ইয়ারলি আমরা একটু চ্যাম্পিয়ন্স মিট করি। তো আজকে যে অনুষ্ঠান ছিল দ্যাট ওয়াজ অ্যাবাউট সেলিব্রেটিং দ্য লাইফ বিয়ন্ড ক্যান্সার। মানে ক্যান্সার পরে লাইফটাকে কীরকম মানে নর্মাল আমরা থাকতে পারি, সুস্থ থাকতে পারি অ্যান্ড ওটাকে সেলিব্রেট করতে পারি, ওটা নিয়ে আমরা একটা এখানে অনুষ্ঠান করছিলাম। সো আই থ্যাংক এভরি পেশেন্ট অ্যান্ড ওনার কেয়ার গিভার্স যে এখানে এসছেন, অ্যান্ড আপনার সবাইকে থ্যাংক ইউ। যে দেখুন, কোনো রোগ আমরা চাই যে আর্লি স্টেজে ডায়াগনোজ হোক, সো দ্যাট দ্য ট্রিটমেন্ট একটু ইজিলি করা যেতে পারে অ্যান্ড লাইফটা আমরা বাঁচাতে পারি। তো এই যে অ্যাওয়ারনেসটা আছে লোক ভিতরে, যে অ্যাওয়ারনেস যে মানে ইনিশিয়েট করতে হবে, তার জন্য এইসব প্রোগ্রামটা আমরা করি মাঝে মাঝে। অ্যান্ড এই প্রোগ্রামটা আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে করেছি, সো দ্যাট এই যে হেলথ কেয়ার, হেলথ অ্যান্ড যে স্বাস্থ্য নিয়ে যে কথা আমরা বলি, এটা খালি হসপিটালে যদি না হয়, বাইরে সোসাইটিতে যায় অ্যান্ড লেট আদার্স বি অ্যাওয়্যার অ্যাবাউট দ্য প্রবলেমস, সিমটমস, আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট। সো এই অনুষ্ঠান সেই জন্য করা হয়েছে অ্যান্ড আই এক্সপেক্ট যে মানে এটা সোসাইটির অ্যাওয়ারনেসও বাড়াতে একটু হেল্প করবে। স্যার, এই যে ট্রিটমেন্টটা কি ব্যয় সাপেক্ষের মধ্যে না কস্টলি আছে? বুঝতে পারলাম না। এই যে ট্রিটমেন্টটা আপনার করেন, এটা কি ব্যয় সাপেক্ষের মধ্যে না কস্টলি আছে? देखो, ट्रीटमेंट डिपेंड करे स्टेज ऊपर। ब्लडर कैंसर जो मूत्राशय मूत्र थैली भीतर कैंसर আছে ওর ইনিশিয়াল ট্রিটমেন্ট হলো একটু মাইক্রোস্কোপিক সার্জারি, যেটা বলা যায় সিস্টোস্কোপি অ্যান্ড টিউআরপিটি। মানে মাইক্রোস্কোপ দিয়ে ছোটো একটু অপারেশন করা যায়, টিউমারটাকে বাদ দিয়ে যায়। সো এটা খুবই রিজনেবল, মানে খুব বলে কস্টলি ট্রিটমেন্ট বলবো না আমরা, রাইট? অ্যান্ড এই যে বায়োপসি পরে দেখি যদি কি রোগটা অ্যাগ্রেসিভ আছে, তা আর কোনো ফার্দার ট্রিটমেন্ট লাগতে পারে, ডিপেন্ডিং অন কি স্টেজে আছে ও কি মানে কতটা অ্যাগ্রেসিভ টিউমারটা আছে। সো ট্রিটমেন্ট খুব কস্টলি নেই ইফ দ্য রোগ ইজ ডায়াগনোজ ইন দ্য আর্লি স্টেজেস, রাইট? খুবই ছোটো একটু মাইক্রো সার্জারি অ্যান্ড ছোটো ট্রিটমেন্ট দিয়ে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি রোগটা অ্যাগ্রেসিভ থাকে, যদি মনে হয় কি একটু অ্যাডভান্স স্টেজে আছে, তো মেনি টাইমস আমাকে ব্লাডটা বাদ দিতে লাগে, ব্লাডটা বাদ দিয়ে নতুন পেশাব থ্যালিটা তৈরি করতে লাগে। তো এই ট্রিটমেন্টটা আমরা এখন রোবট দিয়ে করি। তো রোবোটিক সিস্টেমটামি বলে অপারেশন করা যায় অ্যান্ড একটু আর্টিফিশিয়াল ব্লাডার, যেটা আমরা বলি নিউ ব্লাডার, ওটা তৈরি করা যায়। তো এটা একটু লং প্রসেস, মোটামুটি 8-9 ঘন্টা অপারেশন, মোটামুটি 7-8 দিন হসপিটাল থাকতে হয়, তো একটু কস্ট লাগে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে চাই যে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট আর্লি স্টেজে কোনো রোগটা ডায়াগনোজ হয় খুবই কম খরচে, খুব কম কষ্ট করে একটু ট্রিটমেন্টটা করা যেতে পারে অ্যান্ড রেজাল্টটা ভালো মানে আপনি পেতে পারেন, রেজাল্টটা মানে কিওর হতে পারে উইথ মিনিমাম এফোর্ট। কিন্তু যদি অ্যাডভান্স রোগ ধরা পড়ে, তো ট্রিটমেন্ট একটু কস্টলি হয়ে যায়, ট্রিটমেন্ট একটু পেইনফুল হয়, বিকজ 7-8 দিন হসপিটাল থাকতে হয় অ্যান্ড একটু আউটকামটা খুব ভালো হয় না। সো
আমার উদ্দেশ্য হলো যে রোগটা আমরা তাড়াতাড়ি ফার্স্ট এড ধরতে পারি। আমি ডক্টর অভয় কুমার, আই এম দ্য হেড অফ ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, ইউরো অঙ্কোলজি অ্যান্ড রোবোটিক সার্জারি ইন মণিপাল হসপিটাল নিয়ার বাইপাস। আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের সার্ভিস আজকে একটা অত্যন্ত ঐতিহাসিক দিন, কারণ ইন্ডিয়ান মিউজিয়াম আপনারা জানেন যে বিশ্বের সবথেকে প্রাচীন না হলেও এশিয়ার মধ্যে সবথেকে প্রাচীন মিউজিয়াম এবং বিশ্বের নবম প্রাচীন মিউজিয়াম। এবং আমরা আমাদের মিউজিয়ামের 212 বছর উদযাপন করেছি ফেব্রুয়ারি মাসে। তো সেই মিউজিয়ামের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা মণিপাল হসপিটাল, তারা কিনা একটা কোলাবোরেশনে আজকে একটা প্রোগ্রাম করছে, সেটা হচ্ছে ব্লাডার ক্যান্সার চ্যাম্পিয়ন্স মিট। আপনারা জানবেন যে এখন এই ক্যান্সার নামক যে ব্যাধি, এটা প্রত্যেকের ঘরে কিন্তু হানা দিয়েছে এবং প্রত্যেকটা মানুষের উচিত এই ব্যাধি সম্বন্ধে আরো বেশি সচেতন হওয়া। এবং এখন আজকের দিনে কিন্তু কনসেপ্ট অফ মিউজিয়াম হ্যাজ টোটালি চেঞ্জ। মিউজিয়ামের কনসেপ্ট একদম বদলে গেছে এবং এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এর জন্যই কিন্তু আমরা মণিপালের সাথে এবার কোলাবোরেশন করেছি। এবং এটি একটা ঐতিহাসিক দিনে এই জন্যই বললাম, কারণ এটি প্রথমবার কিন্তু আমরা এইরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা মণিপাল হসপিটালের সাথে করছি। এবং যারা এই মারণ ব্যাধির সঙ্গে লড়াই করেছেন এবং আজকে জিতে ফিরেছেন, তাদেরকে এই জন্যই চ্যাম্পিয়ন্স মিট কথাটা কিন্তু বলা হচ্ছে। তারা আসবেন, তারা এসেছেন এবং তাদের জীবনের গল্প কিন্তু ওনারা বলবেন। এতে আমার মনে হয় আরও সাধারণ মানুষ যারা আছেন, যারা এই মরণ ব্যাধির সঙ্গে লড়াই করছেন, তারা অনেকটি অনুপ্রাণিত হন। এবং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আজকে এই প্রোগ্রামের পরে তারা যেন ইন্ডিয়ান মিউজিয়ামটাও ঘুরে দেখে। আজকে ডক্টর অভয় কুমার উনি বলছিলেন যে এরকম প্রোগ্রাম তো হসপিটালে হয়, তো মিউজিয়ামেও আজকে এনারা এসেছেন এবং একটু অন্যরকম প্রোগ্রাম ওনারা করতে চেয়েছেন। সেই জন্যই আজকে ইন্ডিয়ান মিউজিয়াম এবং মণিপাল হসপিটালে এটা একটি যৌথ উদ্যোগ। ঠিক আছে। Sir, आज के टाइम में ब्लड कैंसर एक बहुत सीरियस